হচ্ছে যদি এখানকে যারা কৃতি শিক্ষার্থী আছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান। শুধু অনুপ্রেরণা না হয়, যারা ভবিষ্যতের জন্য তাদের একটা দায়িত্ববোধ এখান থেকে সৃষ্টি হবে। কি সে দায়িত্ববোধ? এই যে আজকে যারা একটা বাংলায় কথা আছে, যে দেশে জ্ঞানের কদর নেই সে দেশে জ্ঞানী লোকের সৃষ্টি হয় না। আজকে তোমাদেরকে এখানে যারা সম্মান করে, যারা এনেছেন, যে আয়োজক কমিটি ওনারা এনেছেন এই কারণেই যে তোমাদের একটা সাহস দেওয়ার জন্য, একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য। তোমরা যারা এখানে কাজ পড়ালেখা করেছো তারা যেন একটু অনুপ্রেরণা দেয়, আমরা যে ভালো কাজ করেছি সেই কাজের একটা স্বীকৃতি আছে। এবং পাশাপাশি আরেকটি বিষয়ের জন্য যে তোমাদের উপর কিছু দায়িত্ববোধ নতুন করে জন্ম নেওয়া, তোমাদের ভিতর থেকে যেন নতুন দায়িত্ববোধ হয়। দায়িত্ববোধ কিসের? এতদিন তোমরা স্কুলে ছিলে, আগামীতে ভবিষ্যৎ যারা যাবে, কাল থেকে শুরু হবে তোমাদের কলেজে ভর্তি হলে নতুন একটা জীবন শুরু হবে। সেই নতুন জীবনে তোমাদের দায়িত্ববোধটা কি সেটা একটু তোমাদের জানতে হবে। আগামীর পথ চলা অনেক কঠিন এবং সেই পথ চলাটুকু কতটা সহজ করে নেওয়া যায় সেটার পরামর্শ সবাইকে নিয়ে তারপর তোমরা এগিয়ে যাবে। আগামীতে তোমরা যখন কলেজে যাবে খেয়াল করে দেখবে এখানে দুটি পথ আছে। একটি পথ হচ্ছে ভালো হওয়া, আরেকটি পথ হচ্ছে খারাপ হওয়া। দুটি সুযোগ আছে তোমাদের সামনে, সুযোগ সমানভাবে দুটোটাই আসবে। তোমাদেরকে বুঝতে হবে যে আমি কোনটা বেছে নিব, আমার পরিবারের জন্য কোনটা ভালো হবে, আমার বাবা মার জন্য কোনটা ভালো হবে, সেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে দুটোরই সুযোগ আছে। এখন শুধু তোমরা ভালো পথে যাবে না খারাপ পথে যাবে এটা তোমাদের বাছাই করার সময় এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী বাছাই করবে। আমরা জানি যে এই উদয়, এই যে নালুয়া উচ্চ বিদ্যালয়টা প্রতিষ্ঠার পিছনে ছোট্ট একটা কারণ আছে। এখানে অন্যান্য অনেক উচ্চ বিদ্যালয়ের মতো এই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় না। এই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে অনেকের আশা আকাঙ্ক্ষা এবং ইতিহাস জড়িত। ইতিহাসটা কি? যারা এখানকার নালুয়া বাগানের অধিবাসী এবং নেতৃবৃন্দ আছেন তারা চিন্তা করেছিলেন আমরা যদি আমাদের ছেলে মেয়েকে শিক্ষিত করতে না পারি তাহলে আমাদের মতোই তাদের 170 টাকা প্রতিদিনের হাজিরিতে আমাদের কাজ করতে হবে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে। ওনারা এই জিনিসটা চান নাই। ওনারা চেয়েছিলেন আমাদের ছেলে মেয়ে আমাদের মতো না হোক। আমি কোনো পেশাকেই ছোট করে দেখছি না, কিন্তু তারপরেও একটা বাবা মা সবসময় চিন্তা করে একজন সন্তান কিভাবে আরামে থাকবে, আয়েশে থাকবে, আমার মতো যেন কষ্ট করতে না। এটা প্রত্যেকটা বাবা মা, তোমরা যারা আগামীতে বাবা মা হবে তারাও এই চিন্তাটাই করবে। তারা চিন্তা করবে আমাদের ছেলে মেয়েকে কিভাবে ভালো রাখা যায়। ওনাদের এই চিন্তা থেকেই কিন্তু এই স্কুলের উদ্দেশ্য এবং সৃষ্টি। সুতরাং তোমাদেরকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আমার পিতামাতা আমাকে পড়াচ্ছেন, অবশ্যই কলেজে পাঠাচ্ছেন, আগামীতে আমরা কলেজে ভর্তি হব, আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আমরা যেন আমাদের পিতামাতার কষ্টটা দূর করতে পারি, আমরা যেন আমাদের যে স্বপ্নটা নিয়ে ওনারা স্কুলটা করেছেন, আমাদের কলেজে পড়াচ্ছেন, সেই স্বপ্নটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এতটুকু দায়িত্ববোধ এখন থেকেই সৃষ্টি করতে হবে। তোমাদের ভিতর দায়িত্ববোধ যদি সৃষ্টি না হয় তাহলে এই স্কুল করার সকল উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তোমার বাবা মা তোমাকে পড়াচ্ছেন, তুমি একটি ভালো পজিশনে যাও, একটু ভালো পেশায় যাও, একটু ভালো জায়গায় চাকরি করো, সেই দায়িত্ববোধ অবশ্যই তোমাকে রাখতে হবে এবং মাথায় রাখবা সব সময় যে আমরা যদি না চাই তাহলে কোনোদিনও কারো দ্বারাই সম্ভব নয় সমাজকে বদলে দেওয়া। আর সমাজকে বদলে দেওয়ার জন্য প্রথমে যে কাজটা করতে হবে তোমার নিজেদেরকে বদল করতে হবে তোমার পরিবারকে। যখন তুমি যে যার পরিবারকে যদি বদল করো তাহলে তোমরা আগামীতে সমাজকে বদল করতে পারবে। এবং সেই দায়িত্বটুকু তোমাদের এই যে কলেজে পড়লা এতদিন তোমরা ছোট ছিলা, এখন কিন্তু আর ছোট নাই। এখন তোমাদের ভিতর দায়িত্ববোধ ধীরে ধীরে সৃষ্টি হতে হবে এবং চিন্তা করতে হবে আমি 5-6 বছর পরে পড়াশোনা শেষ করে অনার্স মাস্টার শেষ করে ভালো একটা জায়গায় যাব, ভালোভাবে পড়াশোনা করব এবং ভালো একটা জায়গায় চাকরি করলে অন্তত পক্ষে আমার বাবা মাকে শেষ বয়সে আমি যেন আমার বাবা মার পাশে থাকতে পারি, বাবা মার সাথে যেন আমি সুখ দুঃখের কথা বলতে পারি, বাবা মা যেন আমাকে নিয়ে গর্ববোধ করতে পারে। যদি বাবা মা গর্ববোধ করে তাহলে সমাজ করবে, সমাজ করলে রাষ্ট্র করবে। এই দায়িত্বটুকু অবশ্যই তোমাদের থাকতে হবে, তোমাদের ভিতরে একটু বিবেকবোধ থাকতে হবে। আর সব থেকে বড় কথা আমরা যেন শুধু সার্টিফিকেটের পড়ালেখায় না আগ্রহী হই। পড়ালেখাটা হবে আমার মনুষ্যত্ব অর্জনে, মানবিক শিক্ষায় যেন আমরা শিক্ষিত হই, আমরা যেন মানুষের মতো মানুষ করে উঠি। অনেক ভালো ভালো গুণাবলী যেগুলো যেমন মানুষকে ক্ষমা করা, সবাইকে সমানভাবে দেখা, বড়দের সম্মান করা, শিক্ষককে সম্মান করা, এই জিনিসগুলোর অনেক ঘাটতি আছে। আজকে এই আলোচনা সবাই শুধু আমরা নেতৃত্বের কথা বলতে আসি নাই, আমরা আসছি তোমাদেরকে একটা সঠিক পরামর্শ দিতে, আমরা যেন সেই পথে আগায় যাই। এবং আজকের এই অনুষ্ঠান মোটেও ক্ষুদ্র না। এটা তোমরা হয়তো ভাবতেছো আমরা একটা ছোট্ট রুমে বসে দুইটা কথা বললাম, আসলে না, এটার তাৎপর্য অনেক বেশি। এখানে দুইটা বিষয় আবার বলছি, প্রথমে যেটা বলছিলাম যে এখানে বিষয় আছে
যে নেতৃত্ব এবং শিক্ষা, এবং এই দুটো জিনিসই কিন্তু তোমার এই পরিবর্তনের প্রধান হাতিয়ার হবে। অন্যান্য সমাজের মতো আমাদের চা বাগান সমাজগুলো নয়। আমাদের চা বাগান সমাজগুলোকে অনেকে অবহেলিত, নিগৃহীত, নিপীড়িত এবং বিভিন্নভাবে আমাদেরকে লাঞ্ছিত করে। সেই সমাজটুকু বদলে দেওয়ার দায়িত্ব তোমার আমার সবার, এবং যারা আজকে শিক্ষিত হচ্ছে এবং শিক্ষাটাই দিয়ে আমাদের প্রধান হাতিয়ার হবে। আমি আগে যেমন বলেছিলাম, মহান বীর নায়ক বিরসা মুন্ডা উনি যেমন তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছিলেন, তোমার আমার তো বাবা তীর ধনুক নাই। আমাদের প্রধান অস্ত্র কি? শিক্ষা। এবং সেই শিক্ষাটা কিন্তু শুরু হয়ে গেছে, এবং শিক্ষার পাশাপাশি তোমাদেরকে নিজেদেরকেও সচেতন হতে হবে, নেতৃত্ব পর্যায়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে, ভালো ভালো পেশায় যেতে হবে। এটাই আমাদের হাতিয়ার। আমরা যুদ্ধ করব না। শিক্ষা কোনো যুদ্ধের কথা বলে না, শিক্ষা সবসময় শান্তির কথা বলে, এবং শিক্ষাটাই আমাদেরকে হাতে কলমে যখন আমরা ভালো পজিশনে যাব, সেটাই আমাদের বার্তা, সেটাই আমরা যে পরিবর্তন হচ্ছে। আমরা বিরসা মুন্ডার মতো হয়তো বা তীর ধনুক ধরতে পারবো না, আমরা পারবো কি? কলম ধরতে। সেই কলম ধরে আমরা যেন ভালো ভালো জায়গায় যেতে পারি। বাবা মার যে স্বপ্ন, এই এলাকাবাসীর যে স্বপ্ন, স্কুল প্রতিষ্ঠার পিছনে যে শ্রম, সবার শ্রম সার্থক হবে তোমরা যদি ভালো ভালো জায়গায় যেতে পারো। আমার খুব খারাপ লাগলো শুনে যে 27 জন থেকে সম্ভবত 11 জন পাশ করেছে।